কাদের নবী জনে জানারু মাফ করিয়া দাও গো মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা রসুলিনা মুহাম্মদ। কোথায় রইলে আবু বকর ওমর, কোথায় ওসমান ও আলী, তোমাদের বেহানে আজকের ইসলাম মদিনার দিকে যাইছলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আম্মা বাদ। সাপ্তাহিক ঈদের দিন তথা ইয়াউমুল জুমা, জুমার দিনে হাজিরিন, দিন দরদি মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মনিবের দরগায় লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মনিব আজকে আপনাকে আমাকে সুস্থ রেখে সবল রেখে আল্লাহর ঘরে তার বিধান পালন করার জন্য আগেভাবে আসার, বসার এবং কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা শুকরিয়া তানিশে বলি আলহামদুলিল্লাহ। বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এজন্য যে আমরা যদি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি, শুকর গুজার করি, আল্লাহ আপনার আমার ঘরে নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। পক্ষান্তরে আমরা যদি না শুকরি বান্দায় পরিণত হই, আল্লাহ এই নিয়ামতকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবান আমাদের পরে, যে কারণে আমরা আজকে ফিতনা ফিসাদে জামানায় দুনিয়াবি ফিতনাকে উপেক্ষা করে শয়তানের ওয়াসওয়াস থেকে নিজেকে হিফাজত করে আল্লাহর রহমতে এখানে হাজির হয়েছি। অথচ বিশ্বের লাখ কোটি মানুষ এই মুহূর্তে, যে মুহূর্তে আমরা কিছু সওয়াব কামাই করছি, কিছু সওয়াবের অপেক্ষা আছি, এই মুহূর্তে মানুষ বিভিন্ন পাপাচারে লিপ্ত আছে। আবার আল্লাহর দুনিয়ায় কিছু মানুষ আছেন যাকে মসজিদে আসার নিয়ত থাকলেও বিভিন্ন সমস্যার কারণে তারা মসজিদে আসতে পারেন নাই, তারা হসপিটালে বা বিভিন্ন সমস্যার মধ্যে লিপ্ত আছে। দেখেন আল্লাহ কত মেহেরবান, আপনাকে আমাকে এই ধরনের কোন অবস্থায় না ফেলে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে তার ঘরে আনছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আসলে আল্লাহ পাকের রহমত যে বান্দার পরে পতিত হয়, ওই বান্দার দ্বারাই নেকের কাজ করা সম্ভব হয়। আপনি আমি দলে নিয়াত করে আল্লাহ যদি কবুল না করেন, আমরা কিন্তু কোনো নেকের কাজ করতে পারবো না। আপনি যখনই দ্বীনের কাজে আঞ্জাম দেবেন বেশি বেশি খালেস নিয়াতে, আপনি বুঝবেন যে নিঃসন্দেহে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হচ্ছে। পক্ষান্তরে দ্বীনের কাজ যদি আপনার ভালো না লাগে, আপনি বুঝবেন যে আল্লাহর রহমত থেকে আপনি দূরে সরে গেছেন, আল্লাহ আপনার পরে নাখোশ হয়েছে। এইরকম অবস্থা হলে সাথে সাথে আমাদের তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইতে হবে এবং ফিরে আসতে হবে। আমি কালামে হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি।
আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? আল্লাহকে ভালোবাসা হবে। এটা কিন্তু আমাদের রাসূলের সাথে বলা হয়েছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলের ব্যাপারে ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে সৃষ্টি করি নাই, তবে হ্যাঁ সৃষ্টি করেছি এজন্য যে তিনি কি বিশ্বের জন্য রহমত স্বরূপ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী থেকে এটা পরিষ্কার যে আল্লাহ পাক আমাদের হাবিবকে সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আজকে আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা পরিচয় দিচ্ছি, আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছি, কিন্তু রাসূলের ভালোবাসা, মুসলমানের কাজ কতটুকু আমরা করছি? ইসলাম শব্দটি এটা গ্রামারের হিসাবে বাবে এফআল থেকে আসে, বাবে এফআলের মাজদার, এটা সিলমুন বন্ধা থেকে আসছে। এর অর্থ আছে শান্তি। এই ইসলাম তথা আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় যদি কোনো মানুষ আসতে পারে তার জীবনে শান্তি কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন আমার রাসূল, আল্লাহ নিজেই বলছেন যে আমার রাসূলকে সৃষ্টি না করলে আমি কিছু সৃষ্টি করতাম না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেহরাবে তিনটা ধাপে ওঠার সময় উনি বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেহরাবের পরে অতীতেও উঠছেন কিন্তু আপনি তো আমিন আমিন বলেন নাই, আজকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমিন বললেন কেন? আমাদের জানতে বড় ইচ্ছা করে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হে আমার সাহাবায়ে কেরাম, জিবরাইল আমিন আমার কাছে এই মুহূর্তে বললেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পাইল অথচ তার সেবা করে জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস। আমি বললাম আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমিন হচ্ছে আমলের শিখা, তার মানে তুমি কবুল করো। তাহলে যে কথাটা জিবরাইল আমিন বললেন, জিবরাইল আমিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দূত। অর্থাৎ জিবরাইল যে কথা বলতেন সেটা সরাসরি আল্লাহর কথা জিবরাইল মারফতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দেওয়া হতো। তো আল্লাহ সেই কথাটা জিবরাইল বললেন আর রাসূল সেটা শুনে বলেন আমিন। অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো আমলের শিখা। তাহলে এখানে আল্লাহর ফেরেশতা একজন দলিলগত ফেরেশতা বলছেন, আল্লাহর একজন দলিলগত বান্দা আমিন বললেন, এতে নিঃসন্দেহে বুদ্ধিমান হয় যেটা অবশ্যই কবুল হবে। তাহলে যে বৃদ্ধ পিতামাতাকে পাইল অথচ তার সেবা করে জান্নাত কামাই করতে পারলো না, সে কি হবে? ধ্বংস হয়ে যাবে। আজকে আমাদের পিতামাতারা যে কত অসহায় সমাজে কল্পনা করা যায় না। যারা সমাজ কেন্দ্রিক ঘোরাফেরা করেন আপনারা অনেকে জানেন যে আমাদের দেশেও পাশ্চাত্য কেন্দ্রিক যে সভ্যতা এবং সংস্কৃতি সেটা আমাদের মধ্যে চলে আসছে। পাশ্চাত্যে আছে, সেখানে অরফানেজ আছে, সেখানে বৃদ্ধা আশ্রম আছে। ওই মানুষ যখন বুড়াবুড়ি হয়ে যায়, ইনকাম থাকে না, চলতে পারে না, আপনার সজ্জা স্থানে খাওয়া দাওয়া পাইকাররা প্রসাব সব হয়, মানুষ অতিষ্ঠ হয়ে কি করে, ছেলেরা পুতির বউরা ওই বৃদ্ধাশ্রমে দিয়ে রেখে আসে, ওই মাসিক কিছু টাকা দেয়। বৃদ্ধাশ্রমে যারা থাকে
কিছু লোক চাকরি করে। তা আমার আব্বা মার যত সমস্যা, এইটা একদম চাকরিজীবী লোক যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, সে কতটুকানি বিষয়টা গুরুত্বের সাথে দেখবে? নিশ্চয়ই দেখবে না। এটা কিন্তু পাশ্চাত্য দেশে, ইউরোপ আমেরিকায় সিস্টেম অনেক আগে চালু হয়েছে। দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশে এটা চালু হয়েছে। আমি আমার জীবদ্দশায় আমি একবার ইন্ডিয়াতে গেছিলাম। আমি এখানে অবস্থাটা আমি দেখে আইছি, সশরীরে নিজ চোখে দেখে আইছি আমি ইন্ডিয়ায়, কলকাতাতে। এখন আমার বাংলাদেশে বৃদ্ধাশ্রমটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমাদের পিতা মাতার অসুস্থ, তো সেখানে আমরা রেখে এসেছি। অথচ আল্লাহ বলেছেন কি, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَىٰ আল্লাহ ফায়সালা করে দিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন কি, যে আল্লাহ তা'বুদু, তোমরা একমাত্র ইবাদত করবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা একমাত্র আমার ইবাদত করবে। কার ইবাদত? একমাত্র আমার ইবাদত করবে। আল্লাহ ফায়সালা করেছেন কি, ঘোষণা করেছেন কি, যে তোমরা একমাত্র আমার ইবাদত করবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার পরে ওয়ালিদাইন, ওয়ালিদাইন আছে তাসনিয়া সিগা, পিতামাতা দুইজনকে ওয়ালিদাইন বলা হয়। এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা দুইজনকে কি করো? ইহসান করো।